والذين هم للزكاة فاعلون জান্নাতুল ফিরদাউসের 4 নম্বর যারা অধিকারী হবে তারা হলো যাকাত দিবে, যাকাত দিতে তারা অস্বীকার করবে না, যাকাত আদায়কারী হবে। তাদের কাছে যদি নেশাব পরিমাণ যাকাতের টাকা থাকে অথবা অন্যান্য জিনিসপাতি থাকে তাহলে সেই যাকাত দিবে। এখানে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে এখানে যাকাত দ্বারা এক অর্থ হলো যাকাত দেওয়া, আরেক অর্থ হলো নিজেকে পরিশুদ্ধ করা, তাজকিয়া করা, তাজকিয়াতুন নাফস, নিজেকে পরিশুদ্ধ করা। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها অবশ্যই অবশ্যই সফল কাম হয়েছে ওরা যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পিউরিফাই করেছে, পরিশুদ্ধ করেছে, তাদের জন্য সফল কাম, তারা হলো সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়েছে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে নাই, নিজেদেরকে পরিশুদ্ধ করে নাই। সেই কারণে আপনার এখনো সময় আছে, সুযোগ আছে, আমাদেরকে আমাদের নিজের জীবনকে কোরআন মতো সুন্নাহ মতো গঠন করতে হবে। কোরআন মতো সুন্নাহ মতো যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে না পারি, লালন করতে না পারি, পালন করতে না পারি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন একজন, তিনি কে? তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে 2টা বিষয় রেখে যাচ্ছি, এই 2টা বিষয় যদি তোমরা ভালোভাবে ধারণ করো, পালন করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে 2টা বিষয় রেখে যাচ্ছি, এই 2টা বিষয় যদি তোমরা ভালোভাবে যথার্থভাবে যদি তোমরা তোমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা কখনো পথ হারা, পথভ্রষ্ট হবে না। এই 2টা বিষয় হলো, একটা হলো কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নাত। কেউ যদি কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো নিজের জীবনকে গঠন করে, লালন করে, তাহলে সেই কখনো পথ হারা, পথভ্রষ্ট হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ কি সুন্দর করে বলছেন দেখেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যেই বিষয়গুলো নিয়ে এসেছে তা তোমরা শক্তভাবে ধারণ করো, শক্ত করে ধরো। ফাখুযু, তা শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যেই বিষয় থেকে নিষেধ করা হয়েছে সেই বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখো। কিন্তু আজ আমরা দুঃখের কথা না বললে নয়, যুবক ছেলেদের দিকে দেখলেই আমরা যুবক ছেলেদেরকে যখন দাওয়াত দিই, বলি ভাই আসো নামাজ পড়ি, বলে ভাই প্যান্টের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা। কেন ভাই, আপনি মুসলমানের সন্তান হওয়ার পরও কেন আপনার প্যান্টের সমস্যা থাকবে? বলেন কেন প্যান্টের সমস্যা থাকবে, কেন প্রস্রাবের সমস্যা থাকবে? নামাজের দাওয়াত দেওয়ার পরও আমরা নামাজ পড়তে পারি না, নামাজ আদায় করতে পারি না। দুঃখের বিষয়। কত যুবক
আজ আপনার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে। আপনি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এখনো নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করছি না। যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে অমান্য করবে, তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলছে, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ হচ্ছে শাস্তি দানে অত্যন্ত কঠিন। আল্লাহ মানুষদেরকে যেভাবে আপন করে নিতে পারে, ঠিক তদ্রূপভাবে শাস্তি দিতেও আল্লাহ পারে। সেই কারণে আল্লাহ সূরাতুল ফাজরের মধ্যে বলেছেন, ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। আল্লাহ মানুষদেরকে যেভাবে কাছে টেনে নেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ মানুষদেরকে যেভাবে কাছে টানবে, যেভাবে প্রিয় করে নিবে, সেভাবে কেউ প্রিয় করে নিতে পারবে না। তারপরে বলে দিয়েছেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষদেরকে যেভাবে শাস্তি দিবে, সেভাবে কেউ শাস্তি দিতে পারবে না। সেই কারণেই আমাদেরকে খুবই অ্যালার্ট হতে হবে, খুবই সতর্ক হতে হবে। সতর্ক হয়ে আপনার জীবন, আমার জীবনকে পরিচালনা করতে হবে। সতর্ক হওয়া ছাড়া যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আপনি কখনো জান্নাত পাবেন না, জান্নাতের আশা করতে পারেন না। জান্নাতের আশা যদি আপনি করতে চান, আল্লাহর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান, আল্লাহর দিদার যদি আপনি পেতে চান, আপনাকে ভালো কাজ করতে হবে। আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, তাহলে তাকে বেশি বেশি ভালো কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে। তারপরে শুধু আমলে সালেহ করলে হবে না, বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিহি, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা যাবে না। কারণ এই শিরিকটা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন সূরাতুল লুকমানের মধ্যে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো বড় গুনাহ, বড় পাপ। কেউ যদি জীবনের মধ্যে শিরিক করে, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তি ক্ষমা পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। কেউ যদি শিরিক ছাড়া অন্যান্য গুনাহ করে থাকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যদি শিরিক করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সেই কারণে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, বেশি বেশি আমলে সালেহ করতে হবে। সাথে সাথে শিরিক ছাড়া, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে।
শিরিক মুক্ত যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, অবশ্যই আমরা আশা করতে পারি আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো, আল্লাহর সাথে মোলাকাত করতে পারবো ইনশাআল্লাহ।